ওয়েলকাম ব্যাক টু আর ইন কিচেন। আজ বানাবো ভেজি চিকেন স্যুপ। তো প্রথমেই আমি চিকেন স্টকটা বানিয়ে নিচ্ছি। আমি কড়াইতে 2 কাপ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম উইথ বোন কিছু চিকেন। আমি বোনলেস চিকেনগুলোকে আলাদা করে নিয়েছি, আর বোন মানে উইথ বোন যেই চিকেনগুলো থাকে সেইগুলো দিয়ে চিকেন স্টকটা বানাচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য নুন, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আর এইটা ফুটতে ফুটতে ওপরের যে একটু গেজো ভাবটা উঠছে সেটা কিন্তু আমি খুন্তির সাহায্যে সেই নোংরাটা তুলে ফেলে দিচ্ছি। তো এইভাবেই চিকেন স্টকটা রেডি করে নিতে হবে। তো চিকেন স্টকটা অলমোস্ট রেডি হয়ে এসেছে। এরপর আমি চিকেনগুলোকে আলাদা করে নিলাম। এটাকে সবথেকে ভালো হয় ছেঁকে নিলেই। তো ওটা আমি প্রথমে চিকেনগুলো তুলে নিয়ে তারপর আমি ছেঁকে নেব। তো এরপর সেই চিকেন মানে হাড়ের সাথে যে চিকেনগুলো লেগেছিলো সেগুলো আলাদা করে নিয়েছি। আর এটা চিকেন স্টক। এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে, সামান্য বলতে ওই 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে দিলাম আদা কুচি 1 চামচ, আর 1 চামচ আমি রসুন কুচি দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, ওইটাও একটু ফ্রাই করে নিলাম। তারপর আমি কিছু ভেজিস দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে দেবো। এক গাদা ভেজিস দিলে কিন্তু স্যুপে খুব একটা ভালো লাগে না। এর মধ্যে আছে গাজর, বিনস, একটু বাঁধাকপি আর ক্যাপসিকাম। আপনারা চাইলে সুইট কর্ন আরও ইচ্ছে মতো সবজি অ্যাড অন করতে পারেন। এটা হালকা ফ্রাই করার পর দিয়ে দিলাম 1 কাপ আমি চিকেন স্টক আর 1 কাপ আমি এমনি নর্মাল জল। এটা দিয়ে এবার খুব ভালো করে ফোটাবো। তার আগে আমি সেদ্ধ করা যে চিকেনটা আমি আলাদা করে রেখেছিলাম ওইটাই আমি দিয়ে দিলাম। স্যুপটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এই ফুটাতে ফুটাতে কিন্তু মাঝে মাঝে একটু নেড়েও নিতে হবে। তো এই যে ফুটছে তার মাঝখানে আমি একটু নাড়িয়ে দিলাম। এইভাবেই যতক্ষণ না ভালো করে ভেজিসগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি স্যুপটা এইভাবেই নাড়িয়ে যেতে হবে আর ফুটিয়ে যেতে হবে। এরপর আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। স্যুপটা খুবই টেস্টি এবং হেলদি। এর মধ্যে অনেকটা ভেজিস চিকেন দিয়ে তৈরি করা হচ্ছে স্যুপটা, এবং খুবই কম তেল ব্যবহার করা হয়েছে। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার গোলা জলটা। এটা দিয়ে দেওয়ার পর আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমার স্যুপটা রেডি হয়ে যাবে। স্যুপটা আমার রেডি হয়ে গেছে, একদম ঠিকঠাক কনসিস্টেন্সি রয়েছে। খুব সময় কিছু খেতে ভালো না লাগলে বা ডায়েট করলে, এছাড়া যখন শরীর ভালো না লাগলে কিছু খেতে ইচ্ছা না করলে এই স্যুপটা খেতে খুব ভালো লাগে। এই স্যুপটা বাচ্চাদের বানিয়ে দিলেও বাচ্চাদের জন্য খুব হেলদি। এই স্যুপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সমস্ত রকমের আপডেট ও নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো টাটা।